যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা মালিক বলেন এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, দেয়ার ইজ নো ডাউট, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, নির্ভেজাল নির্ভুল একটা কিতাব নাজিল করেছেন কে? আওয়াজ দেয়া বলেন না কে? যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণ প্রতি, উত্তর দেবে ইন্নাহু লা কোরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লৌহে মাহফুজ ঠিকানা ভিন্ন। বলো পৃথিবীতে আছে কি বই, বলো পৃথিবীতে আছে কি বই, এমন মধুমন্ত্র কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। এ আমার ঘাটাইলের বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের সামনে আমার আল্লাহ পাকের নির্ভেজাল নির্ভুল একটা কিতাব থেকে তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে রব্বে কাবা কোরআন নাযিল করলেন। এই কোরআনের ভিতরে আমার মালিক সূরা দিলেন 114টা। আওয়াজ দে বলেন কয়টা? 114টা সূরার মধ্যে থেকে আমি আপনাদের সামনে 3 নম্বর সূরা, সূরা আল ইমরান। কি নাম? সবাই বলেন না কি নাম? সূরা আল ইমরান। এই সূরার মধ্যে টোটাল আয়াত সংখ্যা হলো 200, রুকু হলো 20, অবতীর্ণ মদিনায় নবীর উপরে নাজিল করেছেন কে? আমার ভাইয়েরা বন্ধুগণ, 30 পারা কোরআন আমার মালিক একদিনে নাজিল করে নাই, 1 মাসে নাজিল করে নাই, 1 বছর নাজিল করে নাই, সুদীর্ঘ 23 বছরের জিন্দেগি আমার নবীর উপরে পর্যায়ক্রমে অবস্থার আলোকে নবীর উপরে সুদীর্ঘ 23 বছরের জিন্দেগিতে কোরআন নাজিল করেছেন কে? আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম, এই আয়াতের আগে অনুবাদ করে নেই। এই আয়াত মালিক কিন্তু এমনি এমনি নাজিল করে নাই। কেন নাজিল করলো? প্রেক্ষাপট শানে নজুল আছে না নাই? আগে তরজমা করি। মালিক বলতেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন আসমান এবং জমিনের সৃষ্টিতে রাত এবং দিনের পরিবর্তন হয়। আপনাদের কাছে জানতে চাই, এই যে 3-4 মাস আগেও মাগরিবের নামাজ পড়েছি আমরা 7টায়, এখন মাগরিবের নামাজ পড়ি গো 5:30টায়। ভালো করে বুঝবেন যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আপনাদের সামনে কথা বলবো। আউট কোনো কথা না, কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিবেন। একটা বক্তা কথা বলতে মজা পাবে, কথা বলতে উদ্বুদ্ধ হবে তখন, শ্রোতারা আওয়াজ দিবে যখন। একটু সুবহানাল্লাহ, একটু আলহামদুলিল্লাহ তাকবীর দিলে খুশি হবেন কে? আওয়াজটা বলেন না কে? বন্ধু মুসলমান, আয়াত তেলাওয়াত করেছি আমি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি
তিলা আল্লাহ বলেন আসমান এবং জমিনের সৃষ্টিতে রাত এবং দিনের পরিবর্তন হয়। দেখেন ওই যে বললাম কিছুদিন আগে মাগরিবের নামাজ পড়েছি 7:30টায়, এখন নামাজ পড়তেছি 5:30টায়। দেখেন 1.5 ঘন্টা সময় দিনটাকে রাতের মধ্যে কে প্রবেশ করাইছে? জোরে বলেন না কে? সূর্য উঠতেছে পূর্ব দিগন্তে, অস্ত যায় পশ্চিমে। আমার ভাইরা দিনের পরে রাত হয়, রাতের পরে দিন, রাতের পরে দিন, দিনের পরে রাত। চলতেছে কি চলে না? সূর্য চলতেছে, পৃথিবী চলতেছে। মালিক বলে বান্দারে আসমান এবং জমিনের সৃষ্টিতে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই চন্দ্র দেখো রাত্রিবেলা, আরো দেখো সূর্য প্রভাত বেলা। দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, লাগছে না ধাক্কা কারো সাথে, কে হইতো তা পারিবে না। চক্ষু জুড়িয়ে যায়, খোদা প্রভুই তো করেছেন সবই, যেন করিও উপাসনা তার। খোদা প্রভুই তো করেছেন সবই, যেন করিও উপাসনা তার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 200 আয়াতের মাঝখান থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের স্থান হলো 190 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। 4 নম্বর পারা, 3 নম্বর সূরা রব্বে কাবা। এই আয়াতটা এমনি নাজিল করে নাই, আমার নবীর উপরে অবস্থার আলোকে। কখনো একটা আয়াত, কখনো 2টা আয়াত, কখনো 5টা আয়াত, কখনো একটা সূরা, কখনো 2টা সূরা অবস্থার আলোকে নাজিল করেছেন কে? বন্ধু মুসলমান, আয়াতের মধ্যে আল্লাহ বলে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে আমি একটা এক্সাম দিই আপনাদেরকে, আমি একটা উদাহরণ দেব আপনাদের। স্টেজ নিয়ে, এই মঞ্চ নিয়ে, এই যে একটা সামিয়ানা আপনারা করছেন, এই সামিয়ানা কিন্তু একা একা হইতে পারে নাই। এই সামিয়ানা করতে 300, 400, 1000, 2000, 5000 মানুষের আয়োজন। আপনাদের কাছে জানতে চাই, এই সামিয়ানা করতে কাপড় লাগলো, রশি লাগলো, বাঁশ লাগলো, লাইট লাগলো। আমার বন্ধুগণ, এই বাঁশ আবার গাড়ার জন্য একজন মানুষ লাগছে। এই মানুষ কিন্তু একা একা কাটতে পারে নাই, একটা খুন্তি করার জন্য শাবল লাগছে। আরে বন্ধু, 4-5 হাজার, 1000, 2000 মানুষের বসার জন্য একটা সামিয়ানা করতে এত কিছু লাগলো বাবা। এই ছোট্ট একটা সামিয়ানা একা একা হইতে পারে না। জোরে বলেন, এই ছোট্ট সামিয়ানা একা একা হয়েছে? এমনি হয় নাই। আলা আয়াতিল লিউলিল আলবাব, আল্লাহ বলে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে না নাই? এই ছোট্ট একটা সামিয়ানা একা একা যদি না হয়, ওই বিশাল আসমান কি এমনি হয়েছে? এই জোরে বলেন, এমনি হয়েছে। আমার বন্ধুগণ, আমার মালিক বলে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। রব্বে কাবা বলেন, দুনিয়ার মানুষরে আমি রব আসমানটাকে স্তরে স্তরে সাজিয়েছি। জুড়ে বলেন না আমার হাওয়া। কাফেররা আসছে, জিবরাইল বলেন নবী গো, আপনি 2টা হাত তুলবেন না। নবী ডাকতে বলে জিবরাইল, কেন হাত তুলবো না রে? জিবরাইল কয় নবী গো,
আপনার হাতে কালেমা পড়ছে আবু বকর, আপনার হাতে কালেমা পড়ছে ওমর, আপনার হাতে কালেমা পড়ছে সাহাবায়ে কেরাম। নবী গো, কোন সাহাবীকে আপনার কাছে সোনা চাইছে, কোন সাহাবীকে আপনার কাছে টাকা চাইছে? আপনারা যারা আজকের মাহফিলে আসছেন বাবা, এই মজলিসে যারা বসছেন, আমরা কি সোনার জন্য আসছি, টাকার জন্য আসছি, খিচুড়ির জন্য আসছি? তবে খিচুড়ির জন্য আসছে কিছু, এদেরকে পাওয়া যাবে মোনাজাতে রাখ দিয়া। কথা কয় না? আমি কালকের মাহফিলে বলছি প্রধান বক্তা কিন্তু আমি না। সবাইকে হুজুর আপনি তো প্রধান বক্তা, না আমি প্রধান বক্তা না। সবাইকে প্রশ্ন করলাম বাবা যেটা বলেন তো, প্রধান বক্তার সে মানুষ কম হয় না বেশি হয়? ডাকতে বলে হুজুর প্রধান বক্তার সময় মানুষ বেশি হয়। আমি বললাম তবারকের সময় মানুষ কম হয় না বেশি হয়? কয় বেশি হয়। তখন বললাম আমার সময় মানুষ কম, তবারকের সময় মানুষ বেশি, তাহলে প্রধান বক্তা কারা? কথা কয় না। যেই মানুষগুলো মুনাজাতে রাখ দিয়ে আসবে বুঝলো এরা হলো তবারক পার্টি। কথা কোন ঠিক না বেঠে? নবীজিকে ডাকতে বলেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো কালেমা পড়ার জন্য আপনার শর্ত দেয়, নবী গো এ মূলবাড়ির মুসলমান দিলটা নরম করে দিবেন। আল্লাহ নবী ডাকতে বলে এ জিবরাইল, কেন দোয়া করবো না? জিবরাইল কো নবী গো আপনি দোয়া করতে দেরি হবে, রব্বে কাবা এই পাহাড়টা সোনা বানাইতে দেরি করবে না। নবী গো এই মানুষগুলো আপনার সাথে বেঈমানি করবে, এই মানুষগুলো যখন আপনি দোয়া করবেন পাহাড়টা সোনা হয়ে যাবে। এই মানুষগুলো 1 মণ 2 মণ 3 মণ 5 মণ করে সোনা নেবে, আপনার হাতে কালেমা পড়বে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর স্মরণ করে, নবী গো খন্দকের ময়দানে আপনার নবীর মুজিজার কি অভাব, কত মুজিজা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছিল। এ মূলবাড়ির মুসলমান, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর, যত নবী দুনিয়ার সে প্রত্যেক নবী রাসূলদের মুজিজা যদি এক পাল্লায় রাখা হয়, একদিকে রাখা হয়, আমার নবীর মুজিজার সমান হবে না। জিবরাইল নবীরে মনে করে, নবী গো খন্দকের ময়দানে মতান্তরে 1000 সাহাবী নিয়া আপনি মাটি কাটতেছিলেন। এরে মূলবাড়ির মুসলমান, নবীর আশিক যারা হয়েছ, নবীর পাগল যারা, আমার নবীজি খন্দকের ময়দানে 1000 সাহাবীর সাথে নিজে মাটি কাটার কাজ করে রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ের নবী পাথর কাটার কাজ। এইদিকে পেটে খাবার নাই, পাথর কাটতে হবে বন্ধু। হাতটা আঙুলটা পাথর কাটতে কাটতে হাতের একটা আঙুল ফেটে যায়, দর দর করে রক্ত পড়ে। নবী সাহাবী আলী ওমর ডাক দেখো, নবী গো আপনার হাত দিয়ে রক্ত পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ নবী গো আপনার হাতের আঙুলটা দেন, আমরা একটু ব্যান্ডেজ করে দেই। রহমাতুল লিল আলামিন ডাক দে বলে, আরে ওমর ও আলী শুনে নাও, শুনে নাও, আমি নবী এই দুনিয়াটা ছেড়ে তাজা রক্ত পড়তেছে হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য একটা তাকবীর আমার নবীর মহব্বতে দিবেন বাবা। এ বন্ধু মুসলমান, আল্লাহর নবী ডাক দেখায় সাহাবীরে, এই যে তাজা রক্ত হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে তাজা রক্তের বিনিময়ে গুনাহগার উম্মতের সুপারিশ করব। জোরে বলেন আল্লাহু আকবার। 1000 সাহাবী না মাটি কাটে। বন্ধু মুসলমান, 1 দিন 2 দিন 10 দিন চলে যায়, খাবার জানিয়ে গিয়েছিল বাবা আজকে খাবার আমরা খাই না, কত খাবার না পড়ে থাকে। আজ থেকে 20 বছর আগে বাবা এমনও বাড়ি ছিল 1 সপ্তাহে 1 বছরে 2 ঈদ ছাড়া গোশত খাইতে পারে নাই। এমনও বাড়ি ছিল আটার যাও খাইয়া সারাদিন পাড়ি করছে। বন্ধুরে রহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বাঁধছে। একজন সাহাবী আসলো, সামনে এসে দাঁড়াইছে, যুদ্ধের ময়দান, মাটি কাটার কাজ চলতেছে। নবীদের সামনে আল্লাহ নবী তাকায় দেখে সাহাবীর ঠোঁট 2টা শুকনা দেখা যায়। এ মূলবাড়ির মুসলমান, সাহাবীর কাল চোখের নিচ দিয়ে কালো আবরণ। আল্লাহ নবী ডাক দেখে, সাহাবীরে তুমি কি কিছু বলতে চাও? দিলটা নরম করে দিবেন বাবা। ডাক দে বলে, নবী গো বলতে চাই কিন্তু নবী সাহস পাই না। সাহাবী বলো রে কি বলতে চাও? সাহাবী বলো, হুজুর আজকে খন্দকের ময়দানে মাটি কাটার জন্য আসছি নবী। নবী গো
খাবার জানিয়ে আসছিল, ফুরাই গেছে। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, এইদিকে মাটি কাটতে হবে, কাফেররা বলে আক্রমণ করবে, আপনার নবীর কাছে বলতে পারি না। আল্লাহর নবী ডাক দেখো, সাহাবী কতটা ক্ষুধা তোমার লাগছে? সাহেব বল, হুজুর কতটা ক্ষুধা লাগছে বলতে পারবো না। নবী গো, ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য ওই জামানার মানুষগুলো, এই যে আপনারা ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের গাজা, এই আমেরিকা বলেছিল যে গাজা ধ্বংস করতে যত অস্ত্র লাগে আমরা আমেরিকারা দিব। বেটা তোরা ফিলিস্তিন জ্বালাইতে চাইছিলি, আজকে আমার আল্লাহ তাআলা আমেরিকার আজকে দাবানল জ্বালাই দিছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহর খেলা, আমার আল্লাহ ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দাবানল এমন একটা জিনিস, পানিতে মিশে না, পানিতে নিভে না। এটা আল্লাহ পাক যদি না নিভায়, এই দাবানল কিন্তু একদিনে চলে নাই। ওই যে ফিলিস্তিনের আমার ভাইয়ের, আমার বোনের ওই শিশু বাচ্চাদের চোখের পানি দাবানল বানাই দিছে। ও বন্ধু মুসলমান, স্বৈরাচার করলে, মানুষের উপর জুলুম করলে, অন্যায় করলে, অত্যাচার করলে টিকা যায় না। কথা বলে ঠিক না? ঠিক। আমেরিকা আগুন জ্বালাইতে চায় ফিলিস্তিনে, গত 6 মাসে ফিলিস্তিনের যে ক্ষতি হয়েছে, আজকে 24 ঘন্টা 24 আওয়ার্সে যা হয়েছে, যদি এইভাবে 2-3 দিন চলে আমেরিকা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? ঠিক। বন্ধু মুসলমান, নবীজি সাহাবীরে বলে, সাহাবীরে পেটের ভিতরে কত ক্ষুধা তোমার বলো না? সাহাবী কয়, নবী গো, পেটের মধ্যে কত ক্ষুধা বলতে পারবো না, কিন্তু এই পেটের ভিতরে ক্ষুধা নিবারণের জন্য আমি একটা পাথর বাইন্ধা রাখছি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে ওই সাহাবীর লক্ষ্য করে বলে, সাহাবীরে আমি রাহমাতুল লিল আলামিন, আমি যদি আমার মালিকরে বলি জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠাবে, সাহাবী তোমার পেটের মধ্যে একটা পাথর, তুমি কি জানো আমি রাহমাতুল লিল আলামিন, আমি যদি চাই রে মালিক জান্নাত থেকে খাবার পাঠাবে। নবীর আশিকেরা, নবীর পাগলেরা শুনে যাও, নবী ডাক দিয়ে বলে, সাহাবী তোমার পেটে একটা পাথর, তুমি কি জানো আমি রাহমাতুল লিল আলামিন, আমি যদি মালিক রে বলি মালিক আমার জন্য জান্নাতি খাবার পাঠাবে। এরে সাহাবী তোমার পেটে একটা পাথর, আমি রাহমাতুল লিল আলামিন আমার পেটে 2টা পাথর বেঁধে রাখছি। 1000 সাহাবী তাকায় তাকায় দেখে নবীজির পেটে 2টা পাথর। আল্লাহর পয়গম্বর জামাতুল সাহাবীদেরকে দেখেছিল, নবীজির একজন পাগল ছিল, দিল থেকে শুনে যায়, নবীজির একজন পাগল, তার নাম হলো জাবের। জাবের জমিনের মধ্যে পড়ে গেছে, হামাগুড়ি পড়ে, আরে গড়াগড়ি পড়ে। আরে জাবের কাঁদিস না, কাঁদিস না। জাবের কই, নবী গো আপনার নবীর জন্য জীবন দেব, যুদ্ধে পর্যন্ত সরে আসছে, আপনার নবীর পেটে পাথর, আমি যাবে বরদাস্ত করতে পারি না। আল্লাহ নবী গো একটু আমার অনুমতি দেন। নবী বলে, জাবের কি করবি? হুজুর অনুমতি যদি দেন, নবী গো অনুমতি যদি দেন একটু বাড়িতে যাইব, দেখি আপনার নবীর জন্য কোনো খানা আনতে পারি কিনা। জাবের অনুমতি দিলেন, দৌড়ে যাইতে যাবে। অন্ধ মুসলমান জাবের বিবিরে বলে, বিবিরে, বিবি ঘর থেকে বের হয়, স্বামী যুদ্ধের ময়দানে গেছেন, এখনই কেন চলে আসছেন? বিবিরে এমনি এমনি আসি নাই, রাহমাতুল লিল আলামিনের পেটে পাথর বাঁধা দেখছি, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি জীবন একবার মদিনায় যাব।
আমার নবীর রওজা দেখে দরুদ পড়ব, আমি জীবনে একবার মদিনায় যাব। বিবি দেখো তো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। জাবেরের বিবি ঘর তালাশ করে দেখে মাত্র 3.5 কেজি আটা আছে। কয় কেজি আটা? ধরে বলেন কয় কেজি আটা? বিবি এই আটাতে তাড়াতাড়ি রুটি বাড়াও, আমার নবীর আমি খাওয়াবো। জাবের বিবি বলবে স্বামী গো, নবীর রুটি খাওয়াবেনি, শুকনা রুটি। জাবের গো বিবির আমাদের একটা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলটা আজকে নবীর জন্য কুরবানি করে দেব। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ গরিব মানুষ, কিন্তু দিলটা খুব বড়, আছে না নাই? ধন দেয় না, আল্লাহ মন দিছে, এমন লোক আছে না নাই? জাবের ছাগল জবাই করে দিছে, তাড়াতাড়ি বিবি রুটি বানাও, গুস্ত বানাও, আমার নবীরে আমি দাওয়াত দিব। জাবের দৌড়ে এসা একটা তাকবীর দিবেন, নবীর সামনে দাঁড়াইছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি নবী, আমার বাড়িতে দাওয়াত। বলেন না সুবহানাল্লাহ। নবীজির মলিন মুখটা হাসি মাখা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর 1000 সাহাবীর দিকে তাকায় বলল, ও সাহাবীরা, জাবের আমার দাওয়াত দিছে, আমি নবী তোমাদের 1000 সাহাবীরা দাওয়াত দিলাম। আয়াত পড়েছি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফ ফিল লাইলি ওয়ান নাহার। কাফেররা, ওই যে কাফেররা আমার নবীর মুজিজা দেখতে চায়, মনে আছে? নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীর দাওয়াতে জাবের নবী দাওয়াত দিছে কয় হাজার? আওয়াজ দেন, কয় হাজার? আচ্ছা আপনারা কোন তো, কোনো বাড়িতে, কোনো বিয়ে বাড়িতে 100 জন মানুষ আসার কথা, যদি 500 জন লোক আসে, বাড়িওয়ালার টেনশন আছে না নাই? জাবেরের চিন্তা হল নবীরে খাওয়াবে, 3.5 কেজি আটা, একটা ছাগল নবী অনেক খাইতে পারবে। কিন্তু নবীরে দাওয়াত দিচ্ছে জাবের, নবীর দাওয়াত দিচ্ছে কয় হাজার? জাবের তো টেনশন করে, হায় আর কোনো কথা বলে না, দৌড়ে গেছে বাড়িতে। বিবি তাড়াতাড়ি বের হও, কি হয়েছে? সর্বনাশ, কি হয়েছে বলো? তুমি যে দাওয়াত দিতে বলো নবীরে, নবীরে তো আমি দাওয়াত দিয়েছি, কিন্তু নবীতে 1000 সাহাবীরে দাওয়াত দিয়েছে। জাবের বিবি কয়, স্বামীকে আপনি কি বুঝে বলেন না, নবীরে আমাদের আয়োজন কিন্তু কম। বিবিরে আমি তো বলার সুযোগ পাই নাই, বলার আগেই নবীজি 1000 সাহাবীরা দাওয়াত দিছে। জাবের বিবিকে, স্বামী আপনি চিন্তা করেন, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীজির অনুসরণ না করিলে থাকবে না ঈমান। আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, মা বোনদের একটা ভালো গুণ আছে, বলবো বলবো এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা যেভাবে পড়ছেন মনে হয় 8টা বাজে, আলহামদুলিল্লাহ বলবেন না? চলবে চলবে? আরেকটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মায়েদের কিছু বলে যায়, মায়ের আসতে আজকে মাহফিলে আছে তো? দেখবেন আমার মা বোনদের একটা ভালো গুণ হলো, আমি আমার ছোটোকালে দেখতাম, আমার মা আমাদের বাড়িতে হুজুর দাওয়াত দিলে ওই দিন মা হয়তো তারা পরে মাগরিব পরে খাবার খাইতাম না, পরে আগে হুজুর, তারপর তারা খাবি। কথা কোন ঠিক না ঠিক? হুজুর দাওয়াত দিলে সুন্দর করে খাওয়ায়। তবে একটা কথা মনে পড়ে গেছে, বলে যায় আপনাদের স্পষ্ট ভাষায়, কাকা জানে, পাকুটে কেন্দ্রীয় মসজিদ প্রথম যখন জয়েন করি, দ্বিতীয় বা তৃতীয় জমায় বলেছিলাম আমার কেউ দাওয়াত দিবেন না। মুসলিমেরা তাকায় আছে, আপনারা বলেন কোনো ইমাম যদি বলে আমাকে দাওয়াত দিবেন না, ইমামতি থাকবো? আমি বলছি আমাকে কেউ দাওয়াত দিবেন না, সবাই তাকাইছিল এইভাবে, পরে তাকাইছে এইভাবে। হুজুর কয় কি, নতুন হুজুর এত চয়েস করে রাখলাম, আপনাদের দোয়ায় 17 জনের পরে 18 নম্বর ক্যান্ডিডেট। আমি কয় নম্বর? 18 নম্বর ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছি, 1 নম্বরে চলে আসছি। সুবহানাল্লাহ কয় না? সবার প্রশ্ন এত আদর করে এত ইন্টারভিউ নিয়ে হুজুরে রাখলাম, হুজুর দাওয়াত খাবো না। আমি শর্ত লাগাইছি,
দাওয়াত তো আমি খাবো ওই বাড়িতে দাওয়াত খাইতে চাই না যেই বাড়ির খাবার তার মা খায় না, তার বাবা খায় না। মা বাবার না খাওয়াইয়া আমি হুজুরের খাওয়াবার 4 পয়সার দাম নেই। যেই বাড়ির খাবার, যেই ছেলের খাবার তার মা খায় না, তার বাবা খায় না, ওই ছেলের বাড়িতে, ওই বাড়িতে আমি হুজুরের খাবার কোনো দরকার, জোরে বলেন দরকার। বাংলাদেশের টপ লেভেলের বক্তা আজহারি সাহেব এখন, তারে আমি বাদ দিলাম। কাবা শরীফের ইমামের দাম কম না বেশি? কাবার ইমামরে আপনার বাড়ির দাওয়াত করবেন 4 তরিকার, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মজদুদিয়া। এরপর 4 ইমাম, হানাবি, শাফি, হাম্বলি, মালিকি। এরপরে বাংলাদেশে যত হুজুর আছে, যত পীর আছে, যত দরবেশ আছে, যত গাউদ আছে, সবাই আপনার বাড়ির দাওয়াত করবেন। দাওয়াত করার পরে প্রত্যেকে বলবেন হুজুর কোরআন খতম করেন। প্রত্যেকে কোরআন খতম করবেন, করার পরে বলবেন হুজুর এখন আমার জন্য দোয়া করবেন। 100 আইটেমের খাবার খাওয়াইয়া প্রত্যেকের হাতে 10,000 টাকা করে হাতিয়ে দিয়ে বলবেন আমার জন্য দোয়া করো। মালিকের নামে আল্লাহি তাল্লাহি বিল্লাহি, মালিকের নামে 3টা কসম করে বললাম, আল্লাহর নামের কসম করে বলি, কোটি কোটি পীর, কোটি কোটি হুজুর, কোটি কোটি আলেম, কোটি কোটি আলেম, কোটি কোটি ইমাম আপনার জন্য দোয়া করবে। কবুল হইতে পারে, নাও হইতে পারে। নবীজি বলেন তোমার বাবার দোয়া, তোমার মায়ের দোয়া কোটি কোটি আলেমের চাইতে দামি, বলেন না সুবহানাল্লাহ। আর দোয়ার খনি ঘরের মধ্যে বুঝি না আমরা, কথা কন ঠিক না ভাই? ঠিক। একটু আমার নিজের একটু শেয়ার করি। গত কয়েকদিন আগে আমি মধুপুর যাচ্ছি, আমার একটা ছেলে হয়েছে 2.5 বছর। আসলে আমি আলোচনা গুছাই দেওয়ার সাথে আছে, আমি যাইতেছি তো কোন বাতাস, চাদর দা বাবুরে ঢেকে নিলাম। বিবির আমার দিকে তাকিয়ে আছে, আমার ওয়াইফ পাশে বসা ছিল। বললাম বিবি তুমি দেখো আমার ছেলের একটু বাতাস লাগবে, আমি বাবা সহ্য করতে পারতেছি না। তুমি বলো আমার বাবাকে আমার এইভাবে আদর করে বড় করে নাই? কথা বলেন। আমার বাবুর যখন বয়স 1 মাস, আমি একদিন সারা রাত্রে আমাদেরকে একটু ঘুমাইতে দেয় না। আমিও কাঁদতেছি, বিবিও কাঁদতেছে। 1 মাস বয়স, নিঃশ্বাস নিতে পারতেছে না। ওষুধ আনছি, রুমের ভিতরে রুম হিটার কিনছি। আমি চোখ দিয়ে পানি পড়তেছে আমি আমার বিবিরে সবসময় মনে করে দিই, কখন জানেন? আমার বাবুরে আমার বিবিরে মনে করাই। আমি আমার বিবিরে বলছি দেখো এখন তোমার রাইস কুকার কিনে দিচ্ছি, গ্যাসের চুলা আছে, কত প্রযুক্তি, তোমার ফাঁকি, সব ফাঁকি আছে। আমার মা ঢেকিতে ধান বানছে, পাটার মধ্যে মরিচ বাইতে আমার মানুষ করছে, আর তোমারে সব কিছু দিছি। আজকে বাবু একটু কাঁদতেছে, আমার চোখটা পানি পড়তেছে। তুমি বলো আমার বাবা, আমার মাকে আমার এইভাবে আদর করে বড় করে নাই? বলছি যতদিন আমার ঘরে আছো আল্লাহ বাঁচায় রাখে, বাবা মার নাম কমপ্লেন দিবা না। আরও অভিজ্ঞতা হলো, ছোটকাল থেকে বাবা মাকে অনেক সম্মান করি। সবচেয়ে বেশি অভিজ্ঞতা হলো ওই দিন কোরআন হাদিসে পড়ছি, নবীজি বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। কেন বলছে? যেই দিন আমার ছেলেটা হসপিটালে, এই দুনিয়া আসে মধুপুর হসপিটালে, বিশ্বাস করুন আমি দেখছি একটা মা সিজারে বলে আর নর্মালে বলে, এই যুবক মায়ের কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। হুজুর হয়েছে কোনোদিন দেখতে পারি নাই, নিজের সন্তানটা যেদিন হয়েছে ওই দিন দেখছি একটা সন্তান, একটা মা কত কষ্ট করে দুনিয়া আনে রে বাবা। মায়ের রক্তে বুলোর ভিজা যায়। শুধু তাই না, আল্লাহর নবী বলে 80টা তরবারি একসাথে একত্রিত কইরা একটা সুস্থ মানুষের শরীরে আঘাত করলো যতটা কষ্ট হবে, যতটা কষ্ট। আল্লাহর নবী বলেন 80টা তরবারির আঘাতে একটা শরীর ক্ষত বিক্ষত হইয়া একটা মানুষ মৃত্যুবরণ করে যতটা কষ্ট হয়। তোমার আমার মা, তোমার আমার যেই দিন প্রসব করছে 80টা তরবারির চাইতে বেশি কষ্ট সহ্য করে তোমার আমার এই দুনিয়া আছে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার, তোমারই পদতলে রয়েছে জান্নাত।
ও গো মা তুমি, আপনাদের আমতলা একটা বয়ানে গেছি, আমি ওয়াজ করতেছিলাম। একটা এমনও সন্তান আছে আপেল কমলা আনে, দুজনে করে খায়, বাবা মার খোঁজ খবর নেয় না। এই ওয়াজ করে স্টেজ থেকে নামতেছি, একজন মুরব্বী এসে আমার জড়াই করছে, হুজুর আপনার আজকের ওয়াজটা আমার জীবনের সাথে মিলে গেছে। বললাম বাবাজি কেমনে মিলছে? হুজুর যে ছেলে ওর মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, আমার ছেলে হুজুর দুধ উজনা করে খায়, আপেল কমলা আইনা বাজার থেকে দরজাদা নাতি নাতনি নিয়ে খায়, আমরা বুড়া বুড়ির খোঁজ খবর নেয় না। হাওয়া করে কাঁদতেছিল। হে যুবক, তোমার গায়ের চামড়া কাইটা মায়ের জন্য যদি জুতা বানিয়ে দাও, মায়ের একদিনের প্রসব বেদনার ইনশাল্লাহ হবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাল, পাহাপন বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহ কোরআনে বলছে অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো পরে আল্লাহ বলে পৃথিবীতে সবচেয়ে সুন্দর ব্যবহারটা করবা বাবার সাথে, মায়ের সাথে। আচ্ছা বলেন তো, এর উল্টো হয়ে গেছে না? আল্লাহ আমার যে ভাইরা চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ প্রত্যেকের বাবা মায়ের গুণ আল্লাহ মাফ করে দাও, প্রত্যেকের বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানাও, বলো না আমিন। অনেক সন্তান আছে বাবারে কি বলে জানেন? তুমি কি বুঝো বলো না। ওই নসিকাতের একটা গান আছে, ছেলের ঢাকাতে চাকরির ফ্ল্যাট বাসা করছে, গ্রাম থেকে বাবা গেছে, তো বাবা আফসোস করে গানটা গাইছে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। মানে বাসায় ঢুকছে তো লুঙ্গি পরা ছেলের বউ সবাই বসতে দেয় না, মানে এটা বসবেন না, একটা জিনিস ধরনের বা এটা ধরন যাবে না, এটা ধরা যাবে না, এখানে বসা যাবে না, এটা করা যাবে না। শেষে মেশে বাবারে ফ্লোরে বসতে দিছে। তখন বাবায় কষ্ট নিয়ে গানটা গাইছে, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এবারে ওপার, নানান রকম জিনিস। একটু আগে বসন্ত ভাই জায়গা হইতেছে না, কষ্ট একটু এই যে ফাঁকা জায়গাটা একটা তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ ভরে গেছে। এই যে একটু 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 আগে আসেন, লা নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু একটু আগান, যে পিছনে ভাইরা বসতে পারতেছে না, একটু বসার জায়গা করে দিই। আর একটা তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আজকের বিষয়ে বাবা মানা, তারপর একটু টাচ দিয়ে গেলাম। বাবা মার খেদমত করবেন তো ইনশাল্লাহ? কারা কারা করবেন দু হাত তুলে আল্লাহর দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, বাবা মার খেদমত করবেন তো? আবারও আর একটু গভীরতা বলে যাই, গোমর ফাঁস করে দিই, গোমর ফাঁস করে দিব। এই যে আমরা হুজুর আছি না, এখন একটা মারাত্মক কথা বলবো। যুবকদেরকে আমি একটা আমার গোমর ফাঁস করে দিয়ে যাই, ভালো করে শুনেন। আপনারা যারা আছেন মাহফিলে আসেন, আপনারা হুজুরের কাছে দোয়া নেন না? হুজুরের কাছে দোয়া নেন না আপনারা? একটা গোমর ফাঁস করে দিয়ে যায়। আপনারা দোয়া নেন আমাদের কাছ থেকে, আর আমরা দোয়া নেই মায়ের কাছ থেকে। আপনার মা বাড়িতে নাই? জোরে বলেন নাই। দোয়ার খনি বাড়িতে মিয়া, আপনার বাড়িতে দোয়ার খনি আছে, আপনি জানেন না? আমি হুজুর আজকে ওয়াজ করতেছি, সকালবেলা কেউ বলবে ভালো ওয়াজ করছে, কেউ বলবে খারাপ ওয়াজ করছে, কেউ বলে খুব সুন্দর হয়েছে, নানান আলোচনাই হবে, কিন্তু বাসা থেকে যখন বের হই গোমর ফাঁস করে দেই। আপনারা হুজুররা দোয়া নেন আমাদের কাছ থেকে, আর আমরা দোয়া নেই বাসা থেকে যখন বের হই, মা আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমরা দোয়া নেই মায়ের কাছ থেকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খেদমত করবেন তো? করবেন তো খেদমত? জাবেরের বিবি ডাকতে বলে, স্বামী গো, হে আমার স্বামী, চিন্তা কেন করেন?
কেন আপনি চিন্তা করেন? রহমাতুল লিল আলামিন দাওয়াত দিছে, আল্লাহু আকবার কয় না? হযরতে জাবের নবীর কাছে দৌড়ে আসছে, নবী গো চলেন না যাই আমার বাড়িতে, আপনার জন্য ছাগল জবাই করছি। আল্লাহু আকবার কন। নবীজি আমার বলেন তো আটা কয় কেজি, ছাগল কয়টা? রহমাতুল লিল আলামিন জাবেরের বাড়ির দিকে রওনা করে। আমার ভাইরা রে, নবীজি আগে আগে হাঁটে, কিন্তু একটা মজার বিষয় হলো নবীজির আগে হযরতে বেলাল হেঁটে যায়। নবীজি মেরাজে গেছে, নবীজি দেখে বেলালের পায়ের আওয়াজ। মেরাজ থেকে ঘুরে এসে বেলাল কয়, বেলাল ব্যাপার কি, ব্যাপার কি? জিবরাইল মিকাইলের মাধ্যমে গেলাম মেরাজে, যাইয়া দেখি তুই বেলাল আর সে। নবী গো আমি বেলালের ফাঁকি দিতে পারবেন না? সুবহানাল্লাহ কয় না? আপনি নবী গেছেন, আমি বেলালের নিয়ে যান নাই, কিন্তু বেলালের কে নিছে? জোরে কয় না কে নিছে? হযরত বেলাল 1000 সাহাবী জাবেরের বাড়ি হাঁটি হাঁটি পা পা করে যায়। বেলাল নবীজির আগে আগে হাঁটে, জান্নাতেও নবীজির আগে হযরত বেলাল প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এইদিকে আর যাওয়া যাবে না, দুস্থ এসে গেছে, সংক্ষিপ্ত করিয়া দেয়। 1000 সাহাবী নিয়া নবীজি যায়। আমার ভাইয়েরা রে, নবীজি তাকে দেখে ওই যে জাবেরের বাড়ির উপরে, মদিনার সব বাড়ির উপরে ফাঁকা জায়গা, প্রত্যেক বাড়ির উপরে গাছ, গাছের উপরে আসমান, কিন্তু জাবেরের বাড়ির উপরে দেখা যায় আসমান বরাবর কালো কালো মেঘের মতো, বৃষ্টির মতো কি যেন দেখা যায়। আরে ঘাটাইলের মূলবাড়ির মুসলমান নবী তাকে দেখে রে, জাবেরের বাড়ির উপরে আসমান বরাবর কালো কালো মেঘের মতো, বৃষ্টির মতো কি যেন দেখা যায়। ডাকতে বলে, জাবের ও আমার সাহাবীরা, মদিনার কোন বাড়ির উপরে কালো কালো মেঘের মতো, বৃষ্টির মতো দেখা যায় না, জাবেরের বাড়িতে কেন দেখা যায়? সাহাবায়ে কেরাম বলে, নবী গো আল্লাহর রাসূলই ভালো জানে। বিশ্ব নবী ডাকতে বলে, সাহাবীরা রে আমরা যাইতেছি 1000 তাকবীর কিন্তু দেওয়া লাগবে। এখন যে তাকবীরটা দিবেন আজকের ময়দান থেকে মালিকের দরবারে 7 আসমান ভেদ করে আমার আল্লাহর আরশ মহল্লায় যেন চলে যায়। নবীজি বলেন, সাহাবীরা আমরা যাইতেছি জাবেরের বাড়িতে। কত? আমরা যাইতেছি 1000। আমার আল্লাহ পাকের ওই যে মেঘের মতো কালো কালো বৃষ্টির মতো দেখতেছো, এগুলো বৃষ্টিও না, মেঘ না। আমরা যাইতেছি 1000। আবার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা জাবেরের বাড়িতে। বন্ধু মুসলমান, আপনাদের মতো শ্রোতা হইলে ওয়াজ করতে ভালো লাগে, কথা কন ঠিক না? ঠিক। শেষ করে দেয়, জাবেরের বাড়িতে যাইয়া ডাকতে বলে, নবীজি জাবের কি আয়োজন করলে? জাবের, নবী গো আমি মদিনার গরিব সাহাবী, এই যে আমার বাড়ি, দেখেন আপনি কয়েকটা রুটি আর কিছু ছাগলে একটু ছাগলের গোশত। বিশ্ব নবী ডাকতে পারে, জাবের এই যে ঢাকনাটা ঢেকে দিলাম, আমি নবী আমার বরকতি ফু তোর ডেকের মধ্যে দিয়ে দিলাম। এরে মূলবাড়ির মুসলমান, নবীজির বরকতি ফুজ এই ডেকের মধ্যে পড়ছে। আল্লাহু আকবার কয় না? এরে ভলেন্টিয়ার দ্বারা হবা, খাজিনদার দ্বারা হবা। ঢাকনাটা ঢেকে দিলাম, বিসমিল্লাহ করে মারবা, ডান দিক থেকে মারবা। পর্দার মা, চুলে লাকড়ি দেওয়া পড়বা বিসমিল্লাহ, গ্যাসের চুলা অন করবা পড়বা বিসমিল্লাহ। আরে মা, তুমি যখন রান্না করবা পড়বা বিসমিল্লাহ। মায়েদের জন্য আলোচনা ছিল, কিন্তু প্রধান বক্তা আসলে দ্বিতীয় বক্তার আলোচনা নাই, শেষ করে দেই। বাবা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জাবের, জাবের ঢাকনাটা ঢেকে দিলাম, আমি আমার নবী রহমতি ফু বরকতি ফু তোর ডেকের মধ্যে দিয়া দিছি। সাহাবাই কাতারে কাতারে বসছে, 1000 সাহাবী। বিশ্ব নবী ভলেন্টিয়ারদেরকে বলে দিলেন, ভলেন্টিয়ার যারা আসো ডান দিক থেকে বারবা, বিসমিল্লাহ বলে বারবা। প্রত্যেক প্লেটের মধ্যে 5টা করে রুটি দিবা, 1 প্লেট করে গোশত দিবা। ঘটনা বলার উদ্দেশ্য, ওই যে আয়াত পড়েছিলাম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফ
ফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। কাফেরের আমার নবীর মুজিজা দেখতে চায়, মনে আছে? জিবরাইল গো, নবী গো, আপনার নবীর মুজিজার অভাব নাই। কাতারে কাতারে বসলো 1000 সাহাবী, প্রত্যেকটা প্লেটের ভিতরে 5টা করে রুটি দিবা, 1 প্লেট করে গোশত দিবা। সাহাবীরা খাইতেছে, কেউ বেশি নাই, কেউ কম নাই। একজন আরেকজনের সাথে কথা বলে, যাবেন না গরিব মানুষ, এত আয়োজন পাইলো কেমনে? পাইলো কেমনে? রহমাতুল লিল আলামিন নবীর বাড়িতে। وما أرسلناك إلا رحمة للعالمين। সাহাবীরা সব খাইছে। খাওয়ার পরে আল্লাহর নবী, লম্বা ছিল সংক্ষিপ্ত করে দেয়, জাবের কাছে যাবে, সবাই তো খাইলো, এখন ডেকটা খোলো, একটা তকবীর দিবেন, শেষ তকবীর। জাবের দরজার ডেকের কাছে যায়, দেখে 1000 সাহাবী খানা খাইছে। ডেকটা খুলে দেখে গোশতের জায়গায় গোশতি আছে, রুটির জায়গায় রুটি আছে। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, আমি জীবনে একবার মদিনায় যাব। আমার নবীর রওজা দেখে দরুদ পড়ব, আমি জীবনে একবার মদিনায় যাব।